৫৫ বছর বয়সী জনাব আব্দুল্লাহ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে দীর্ঘদিনের পিত্তথলির সমস্যার সমাধানের আশায় তিনি ছুটে এসেছিলেন ডাক্তার আনহারুর রহমান স্যারের চেম্বারে। দীর্ঘদিন ধরে তীব্র পেট ব্যথা ও অস্বস্তিতে ভুগছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত সমাধান পাচ্ছিলেন না। অবশেষে তিনি আসেন দেশের স্বনামধন্য ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার আনহারুর রহমান স্যারের কাছে। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার পিত্তথলিতে পাথর তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে এই ধরনের পাথর ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। রোগীর শারীরিক অবস্থা ও রিপোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় আধুনিক ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করার। আলহামদুলিল্লাহ, অত্যাধুনিক 4K ল্যাপারোস্কোপিক সিস্টেম এবং সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রোগী সুস্থ আছেন। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি শুধুমাত্র একটি অপারেশন নয়, এটি একটি দক্ষ ও প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি। এই জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ সার্জন, উন্নতমানের হাসপাতাল এবং আধুনিক যন্ত্রপাতি। পিত্তথলির পাথর বা পলিপকে কখনো অবহেলা করবেন না। সময় মতো সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব। এবার বাকি কথাগুলো শুনব ডাক্তার আনহারুর রহমান স্যারের কাছ থেকেই। আজকে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে একটি পিত্তথলি পাথর অপারেশন করলাম। রোগীটি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছে আমার কাছে। ওনার বয়স ছিলেন ৫৫ বছর। এই পিত্তথলি পাথর নিয়ে উনি দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছিলেন। সাধারণত পিত্তথলি পাথর অনেক কারণে হয়ে থাকে, হরমোনাল কারণে হয়ে থাকে, ফ্যাটি ফুড খাবারের কারণে হয়ে থাকে, নানান কারণে আমাদের পিত্তথলি পাথর হয়ে থাকে। রোগীটি আমার কাছে সেই ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন হসপিটালে ঘুরে অবশেষে আমার কাছে আসলেন। তার একটি আশা যে অপারেশনটি যাতে সুন্দর মতো সুস্থ মতো করতে পারে। আমরা আলহামদুলিল্লাহ অপারেশনটি সুন্দর মতো করেছি। আসলে পিত্তথলি ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু একটি দক্ষ সার্জারি। এখানে দক্ষ সার্জন প্রয়োজন, উন্নত মানের হাসপাতাল প্রয়োজন এবং একদম আপডেট টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, কারণ এখানে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হয়। সুতরাং আপনি যেখানেই যান ল্যাপারোস্কোপিক সার্জারি অবশ্যই একজন দক্ষ মানের সার্জন, উন্নত হাসপাতাল এবং একটি উন্নত যন্ত্রের মাধ্যমে করবেন, সেটা সরকারি হোক এবং বেসরকারি হোক। আমরা আজকে 4K ল্যাপারোস্কোপিক সিস্টেমের মাধ্যমে আইসিজি রুবিনা ওয়ার্ল্ডের লেটেস্ট ক্যামেরা দিয়ে ল্যাপারোস্কোপিক পিত্তথলি পাথর অপারেশন করলাম। এবং আমি মনে করি সবাই পিত্তথলি পাথরকে অবহেলা করবেন না। অপারেশনই তার একমাত্র পথ। ভয়ের কোনো কারণ নেই। ল্যাপারোস্কোপিক পিত্তথলি পাথর অপারেশন এখন অত্যন্ত সহজ। দক্ষ সার্জন, উন্নত হাসপাতাল বা উন্নত যন্ত্রপাতির মাধ্যমে করলে কাজটি অনেক সহজ হয়। পিত্তথলি পাথরের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি 4F, অর্থাৎ ফ্যাটি, ফিমেল, 40 এবং ফেয়ার। এই 4টা সংমিশ্রণ যাতে থাকে তাদের পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা থাকে। মেয়েদের ক্ষেত্রে হরমোনাল একটি গুরুত্বপূর্ণ খাবার, খাদ্যাভ্যাস একটি বিরক্তিপূর্ণ খাবার এবং সাধারণত দেখা যায় পোস্ট প্রেগনেন্সি মেয়েদের কিন্তু পিত্তথলি পাথর বেশি হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রেও সেম। ছেলেদের ক্ষেত্রে সাধারণত পিত্তথলি পাথরের একটা অন্যতম কারণ হলো যে সেডেন্টারি ওয়ার্কার, অর্থাৎ ফ্যাটি ফুড খাচ্ছে। ফ্যাটি ফুড খাওয়ার কারণে, চর্বিজাতীয় খাবার কারণে কিন্তু পিত্তথলি পাথর অনেক বেড়ে আসছে। অনেক রক্তের সমস্যার জন্য সাধারণত হিমোফিলিয়া, হেরোডিটিসের কারণে কিন্তু পাথর হতে পারে ভেতরে, সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে। সুতরাং বাচ্চাদের যদি পিত্তথলি পাথর হয় অবশ্যই এটা কোনো রোগের কারণে হয়েছে, সেটা ইভ্যালুয়েশন করা প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।